হ্যালো ফ্রেন্ডস, আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকে নিয়ে চলে এসেছি আরেকটি নতুন রেসিপি নিয়ে। রেসিপিটা দেখে তোমাদের লুচি মনে হলো, এটা কিন্তু সাধারণ লুচি নয়, এটা জাস্ট অসাধারণ লুচি। তো এটা কি করে বানাবে সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। আশা করি ভিডিওটা তোমাদের ভালো লাগবে। অবশ্যই ফার্স্ট থেকে লাস্ট অবধি দেখতে থাকো, তোমরা সবটাই বুঝতে পারবে। এই লুচি বানানোর জন্য আমি এখানে 2 কাপ পরিমাণে ময়দা নিয়ে নিচ্ছি। সাধারণত এই লুচি করার জন্য অবশ্যই ময়দাটা দেওয়ার চেষ্টা করবে, তাহলে লুচিটা খেতে আরো ভালো হবে। আর এখানে আমি ময়ন দেওয়ার জন্য ঘি ব্যবহার করছি। 1 চামচ পরিমাণ মতো ঘি নিয়ে নিয়েছি, তোমরা চাইলে সাদা তেলও দিয়ে দিতে পারো। এবার খুব ভালোভাবে ময়ন দিয়ে নিয়েছি। এখানে আমি কোনো চিনি নুন কিছু মেশাবো না। এবার অল্প অল্প জল দিয়ে ময়দাটাকে মেখে নেব। যেভাবে আমরা লুচি করি, মানে সবাই যেমন লুচি করো সেইভাবেই, কিন্তু আর একটু নরম করে মাখাবো। দেখতেই পাচ্ছ ঠিক কতটা নরম করে মাখিয়েছি। বেশ কিছুক্ষণ ভাবে এইভাবে দাবাদাবি করার পর এটাকে রেখে দেবো প্রায় 10 থেকে 15 মিনিটের জন্য। এবারে দেখো, যে কোনো দোকান থেকে আমরা এই সন্দেশ পেয়ে যাব। তো এই সন্দেশ বাজার থেকে এনে এইভাবে গুঁড়ো করে রেখে দিলাম। এই সন্দেশটা খেতে খুব ভালো লাগে, আর এই সন্দেশটা আমি পুর হিসেবে, লুচির পুর হিসেবে এটাই ব্যবহার করব। তো খুব মজার একটা রেসিপি, তোমরা ভিডিওটা অবশ্যই ফার্স্ট টু লাস্ট দেখতে থাকো এবং পরের পর স্টেপগুলো তোমরা মানে দেখে মেনে চলো। আমি কথা দিচ্ছি অবশ্যই তোমরা খুব ভালোভাবে বানাতে পারবে। এবার দেখো, আমি এখানে নিয়ে নিয়েছি দুধ। তো দুধটা আমি আগে থেকে একটু ঘনত্ব করে রেখেছিলাম ফুটিয়ে, তো আবারও সেই দুধটা দিয়ে দিলাম। আর ভালো একটা গন্ধ ওঠার জন্য এখানে দিয়ে দিয়েছি 2টি ছোট এলাচ। দিয়ে দিচ্ছি 2 চামচ পরিমাণের মতো পাউডার দুধ। তো এখানে তোমরা চাইলে দিতেও পারো, নাও দিতে পারো, কিন্তু দিলে দুধের টেস্টটা অনেকখানি ভালো হয়। তো আমি বলবো দিলেই ভালো হয়। আর এখানে দিয়ে দিচ্ছি 4 চামচ পরিমাণ মতো চিনি। তোমরা তোমাদের মিষ্টি যেমন খেতে মানে ভালোবাসো, তো তেমন অনুযায়ী তোমরা মিষ্টিটা দেবে। দেখো, দুধটা বেশ কিছুক্ষণ ফুটে ফুটে একটা বেশ ঘনত্ব করে নেব। দেখো ঠিক কতটা ঘনত্ব হয়েছে। আমি যে মালাই খাই ঠিক দুধটা যেমন ঘনত্ব করা উচিত ঠিক ততটা মতো ঘনত্ব করি। এবার এটাকে ঠান্ডা হতে দেব। এটাকে ঢাকা দিয়ে আমি রেখে দিলাম। আর এদিকে দেখো, ময়দাটা আমরা প্রায় 10-15 মিনিট মতো হয়ে গেছে। আবার কিছুক্ষণ দাবিয়ে এবারে লিচি কেটে নেব। লিচিটা অবশ্য খুব বেশি বড় বা খুব বেশি ছোট করব না, মাঝারি সাইজেরই করব। যেহেতু এটার ভেতরে পুর দেওয়া হবে, সেই জন্য একটু মাঝারি সাইজ করে লিচিগুলো কেটে নেব। এবারে একে একে এইভাবে গোল করে নেব। এটা বাচ্চা থেকে বয়স্ক সবাই খেতে পারে। আর যারা গোপালের পুজো করো তারা অবশ্যই গোপালকে এই রেসিপিটা বানিয়ে দিতে পারো, তোমাদের গোপালও খুব পছন্দ করবে। তো এবারে এই লিচিগুলো এবার দেখো এইভাবে বাটির মতো একটা শেপ নিয়ে নেব। এভাবে একটা বাটির মতো শেপ নিয়ে এর মধ্যে যে পুরটা আছে সন্দেশ পুর, এবার সন্দেশ পুরটা দিয়ে চেপে চেপে মুখটাকে এভাবে লাগিয়ে নিচ্ছি। দেখো, এইটা হচ্ছে একটা খুব ভালো একটা মানে স্টেপ, যেটা মানে করাটা খুব ইম্পর্টেন্ট। দেখো, এভাবে চেপে চেপে মুখটা বেশ ভালো করে বন্ধ করেছি। তারপর হাত দিয়ে চেপে চেপে মুখটা বেশ ভালো করে বন্ধ করে নিয়েছি। এইভাবে একে একে সমস্ত লিচু বানিয়ে নিলাম, মানে সমস্ত লিচুগুলো বানিয়ে নিলাম। তো আবারও তোমরা দেখে নাও আমি ঠিক কিভাবে করছি। বন্ধুরা, লুচি তো সবাই খাও, বাট এরকম লুচি হয়তো অনেকেরই জানা নেই। তো সেই জন্য বলবো অবশ্যই ট্রাই করে দেখতে পারো, খেতে খুব ভালো লাগবে। এবার এগুলোকে আমি বেলে নেব। বেলে নেওয়ার জন্য অবশ্যই বেশি করে তেল নিয়ে নিতে হবে বিন্নি এবং চাকতিতে। আর যে লিচিগুলো তার উপরে বেশ কিছু মানে তেল লাগিয়ে বেলে নিচ্ছি।
আর বেগুনিটা অবশ্যই একটু মোটা মোটা হবে, যেহেতু এর ভিতরে পুর আছে, নয়তো কিন্তু পুরটা বেরিয়ে আসতে পারে, সেই জন্য একটু মোটা মোটা টাইপেরই আমি বেলে নিচ্ছি। এরপর একে একে সমস্ত লিচিগুলো আমি বেলে নিচ্ছি। আর হ্যাঁ, অবশ্যই বলে রেখি, যার এই ভিডিওটি ভালো লাগছে তারা অবশ্যই লাইক করে দিয়ে আমার পাশে থেকো। আর তোমরা বাড়িতে ট্রাই করে দেখো কেমন খেতে হয়েছে, কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। আর যারা আমার চ্যানেল নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকো, যাতে আরো এইভাবে নিত্য নতুন রেসিপি সবার আগে পেতে পারো। এবার দেখো, একটা ছোট কড়াইতে বেশ কিছুটা পরিমাণে সাদা তেল বেশ ভালোভাবে গরম করে নিয়েছি। তেলটা বেশ ভালোভাবে গরম করে নিতে হবে, নয়তো কিন্তু লুচিটা দেওয়ার পর বেশ খানিকটা তেল শুষে নেবে এবং খুব চ্যাটচ্যাটানো একটা ভাব হয়ে যাবে। তো সেই জন্য তেলটা খুব ভালোভাবে গরম করে নিতে হবে, আর পুরো হাই আঁচে লুচিগুলো ভাজতে হবে, তাতে লুচিগুলো খুব বেশি তেলও টেনে নেবে না। আর দেখো, লুচিগুলো বেশ ভালোভাবে ফুলে ফেঁপে উঠবে, খেতে খুব ভালো হবে। কথাই আছে না, দেখবে আর জ্বলবে লুচির মতো ফুলবে, তাহলে লুচিটা ফোলার মতো তো ফুলতে হবে, তাই না? দেখো, আমার একটা লুচিও মিস যাচ্ছে না, সব কটা লুচি বেশ ফুলছে। তো তোমরা আমি যেভাবে স্টেপ বাই স্টেপ যেভাবে দেখালাম, তো সেরকম তোমরা অবশ্যই ট্রাই করে দেখো, তোমাদেরও এইভাবে বেশ ফুলকো ফুলকো লুচি হবে। আর সামনে তো জন্মাষ্টমী গেল, তো তার আগে তো আমি ভিডিওটা পোস্ট করতে পারলাম না, সম্ভব হলো না, তো এখন পোস্ট করলাম। তো সামনে তো রাধাষ্টমীও আছে, তো রাধাষ্টমী কৃষ্ণ রাধা দুজনকে এই রেসিপিটা করে অবশ্যই দিতে পারো। দেখো, সব কটা লুচি আমার বেশ ভালোভাবে ভাজা হয়ে গেছে, আর দেখেছো বেশ কিভাবে ফুলে ফুলে ফেপে উঠেছে। আর একটা ভেঙে আমি দেখাচ্ছি, দেখো এই যে ভেতরে পুরটা দেখতে পাচ্ছ কিভাবে পুরটা আছে। এবার দেখো, দুধটা পুরো ঠান্ডা হয়ে গেছে, আর বেশ আরো অনেকটা ঘনত্ব হয়ে গেছে। এবার লুচিগুলো যখন হালকা হালকা ঠান্ডা হবে, মানে হাত দেওয়া যাবে সেই রকম ঠান্ডা হবে, তো এবারে লুচিগুলো এই দুধের মধ্যে দিয়ে দেবো। লুচিগুলো যদি বেশি ঠান্ডা হয়ে যায় তাহলে কিন্তু একটা ল্যাটলেটে ভাব হয়ে যাবে, সেটা কিন্তু খেতে ভালো লাগবে না। তো সেই জন্য লুচিগুলো হালকা গরম থাকাকালীন এভাবে দুধের মধ্যে লুচিগুলো ভিজিয়ে নেব। তো বন্ধুরা, আজকের রেসিপিটা এই পর্যন্ত, দেখা হবে আবার অন্য কোনো নেক্সট নিত্য নতুন ভিডিওতে। তো চলো, ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও। আজকে এই পর্যন্ত, টাটা।